নমস্কার বন্ধুরা, তো আগের দিনই আমি একটা ভিডিও বানিয়েছিলাম টেকনো ক্যামন 30 প্রো আসতে চলেছে। এবার একটা জিনিস দেখুন, লাস্ট বছর যেমন হয়েছিল টেকনো ক্যামন 20 প্রো লঞ্চ হয়েছিল, তারপরে ইন্ডিয়াতে বা বাংলাদেশ এখানে লঞ্চ হয়েছিল ইনফিনিক্স GT 10 প্রো। আর আমি দুটোই স্মার্টফোনের রিভিউ আমি করেছিলাম, তো এবারও হতে চলেছে এক্স্যাক্টলি সেম। কেননা মে জুন মাসের আশেপাশে ইন্ডিয়াতে লঞ্চ হবে টেকনো ক্যামন 30 প্রো, তার ঠিক পরে ইন্ডিয়াতে লঞ্চ হবে ইনফিনিক্স GT 20 প্রো। যতদূর মনে হচ্ছে প্রায় সেম টাইমে এটা বাংলাদেশেও লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে GT 20 প্রো যে লঞ্চ হতে চলেছে, এখনো পর্যন্ত এই স্মার্টফোনটা সম্বন্ধে কী কী স্পেসিফিকেশন পাওয়া গেছে, আর যে দামে এটা আসবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটার ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, এই যে ইনফিনিক্স GT 20 প্রো কেমন ডিজাইন হবে কোনো ধরনের ইনফরমেশন পাওয়া যায়নি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, টেকনো অথবা ইনফিনিক্সের স্মার্টফোনে সেম প্রাইস পয়েন্টে যে ডিজাইন সেটা অলমোস্ট সেমই হয়। তো এই জন্য আমি এক্সপেক্ট করছি হয়তো এবার যে ইনফিনিক্স GT 20 প্রো এর পেছন দিকের ডিজাইনটা টেকনো ক্যামন 30 সিরিজের মতো হবে, এটা আমার মনে হচ্ছে। ফোনটা থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট 193 গ্রাম। আর এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা আসলে হলো গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। এই যে ফোনটা বলছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো ব্ল্যাক, দ্বিতীয়টা সিলভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.74 ইঞ্চ 1.5K 144 হার্জ ওলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিডালোন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশান তাতে আছে HDR10+-এর সার্টিফিকেশান। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 8200 5G প্রসেসর, আর তার সঙ্গে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম ইনফিনিক্সের তরফ থেকে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 13 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ওটা কোন ব্র্যান্ডের তরফ থেকে সেন্সার কোনো প্রপার ইনফরমেশন নেই। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা বলছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8/256 GB, দ্বিতীয়টা 12/256 GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে যতর মধ্যে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট থাকবে না। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 68 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর তার সঙ্গে NFC-র অপশান। আর এরপর আমি যদি এটা OS আপডেট সাইকেল সম্বন্ধে বলি, তো যতদূর মনে হচ্ছে ইনফিনিক্সের সব স্মার্টফোনের মতোই 1 বছরের মেজর OS আপডেট আর 2 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে আর কী দামে লঞ্চ হবে। তো দেখুন, লঞ্চ কবে হবে আমি অলরেডি ভিডিও স্টার্টিংয়ে বলে দিয়েছি, ওই মে জুন মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা ওই 22 থেকে 23,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশের লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, এই ভিডিওতে আমি আপনাকে যে ইনফিনিক্স GT 20 প্রো স্পেসিফিকেশন বললাম, এটা আসলে লিক স্পেসিফিকেশন, মানে আমি বিভিন্ন সোর্স থেকে শুনেছি যে এই স্মার্টফোনটার মধ্যে এইগুলো থাকবে, কিন্তু যতই হোক লিক স্পেসিফিকেশন, যতক্ষণ না পর্যন্ত কনফার্ম লঞ্চ হয়েছে তো আমরা ফুল বলতে পারবো না। কিন্তু তবু আমরা যদি লিক স্পেসিফিকেশনকে একদম কনফার্ম ধরে নিই, তাহলে ইনফিনিক্সের স্মার্টফোনটা সবচেয়ে বড় কম্পিটিটর হবে পোকো X6 প্রো। তো এই জন্য আমরা যদি ইনফিনিক্স আর পোকোর সঙ্গে কম্পেয়ার করি, আর হ্যাঁ, আমার যে হিন্দি চ্যানেলটা আছে গ্যাজেট ওয়ার্ল্ড, ওখানে আমি পোকো X6 প্রো এর কয়েক সপ্তাহ কি প্রপার রিভিউ করে দিয়েছিলাম। তো এই জন্য আমরা যদি দুটো ফোনের মধ্যে ডিসপ্লে দিক থেকে কম্পেয়ার করি, এই দিক থেকে নো ডাউট পোকো হবে বেটার। কেননা দুটোর যে ডিসপ্লে প্যারামিটার এক্স্যাক্টলি সেম, ডিফারেন্স কোনটা সার্টিফিকেশানে। পোকোতে আপনি ডলবি ভিশনের সার্টিফিকেশন পাবেন, ইনফিনিক্স আপনি ডলবি ভিশনের সার্টিফিকেশন পাবেন না। তার মানে ডিসপ্লের দিক থেকে পোকো বেটার। প্রসেসরের দিক থেকে এখানে তো পোকো নো ডাউট বেটার, কেননা পোকোতে আছে Dimensity 8300 আলট্রা, সেখানে ইনফিনিক্সে পাবেন 8200। ক্যামেরার দিক থেকে এবার এই যে ইনফিনিক্সের যে ক্যামেরাটা, যদি এতে IMX 766 হয় তো আমি বলবো পোকোর থেকে বেটার। নাহলে আমার মতে মনে হয় এই 25,000 টাকার আশেপাশে পোকোর যে ক্যামেরা সেটআপ বা অ্যাকচুয়াল যে আউটপুট সেটা সত্যিই ভালো 64 মেগাপিক্সেল ক্যামেরা হিসাবে। তা
তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে পোকো বেটার, কেননা পোকোতে আছে LPDDR5X আর UFS 4.0, সেখানে ইনফিনিক্সে LPDDR5 আর UFS 3.1। তাছাড়া ব্যাটারি আর চার্জার এক্স্যাক্টলি সেম, স্পিকার এক্স্যাক্টলি সেম, আর ওএস আপডেট পোকো বেটার, কেননা 3 বছরের মেজর ওএস আপডেট। তারপরে দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, লাস্ট বছর যে ইনফিনিক্স GT 10 Pro লঞ্চ হয়েছিল, আমি বলেছিলাম 20,000 টাকার আশেপাশে বা 20,000 টাকার নিচে ওটা আলটিমেট স্মার্টফোন, কিন্তু 1 বছর প্রায় পেরিয়ে গেছে। আর এই যে পোকো X6 Pro একটা দারুণ স্মার্টফোন 25,000 টাকা, মানে পারফরমেন্সের দিক থেকে এটাকে বিট করা অলমোস্ট ইম্পসিবল। তো এই জন্য সেই দিক থেকে যদি ইনফিনিক্সের স্মার্টফোনটা 23,000 টাকার আশেপাশে লঞ্চ হতো, আমার মতে মনে হয় প্রচুর লোক ইনফিনিক্সের ওপর 23,000 খরচা করার বদলে 2,000 বেশি খরচ করে পোকো X6 Proটা নেওয়ার চেষ্টা করবে, যাতে ইনফিনিক্সের স্মার্টফোনটার থেকে অনেক বেশি স্পেসিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন এই যে ইনফিনিক্সের নতুন স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, তো আপনি এই দামে এটা কি নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সঙ্গে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.